বিসমিল্লাহির রহমানির রহিম। খেয়াল করেন, ওয়ামান গসবা আরদা, এরপর আমাদের আজকে বলা হবে ফাইন কানাতিল আরদু। গসবের গতকালকে আলোচনা গেছিল যে তাকে মূল মালিককে জমিনটা বুঝিয়ে দিতে হবে কি হিসেবে, মূল মালিককে জমিনটা বুঝিয়ে দিবে এবং তাকে গাছ এবং কি বিল্ডিং যা আছে সবগুলো কি কলা অবস্থায় তাকে তুলে দিবে, ঠিক আছে। আর এর টাকা কাকে দিয়ে দিবে? কাসেবকে দিয়ে দিবে, কথাটা মানে জামান দিবে আর কি। কোন অবস্থায় টাকা দিবে? মানে এগুলো তুললে যত টাকা হয় তত টাকা, মূল টাকা নয়। বিল্ডিং একটা আছে অলরেডি জমিনের মধ্যে, টাকা বেশি হবে না? এখানে বিল্ডিং মানে একটা ঘর মনে করেন না, একটা ঘর জমিনের উপর আছে, টাকা বেশি হবে না? মনে করেন একটা বেড়ার ঘর মনে করেন বা টিনের ঘর, তাহলে জমিনের উপর আছে, টাকা বেশি হবে না? জমিন আপনি বাড়া নিতে পারবেন কিনা? এটাকে পুরোপুরি তুলে ফেলছেন, জমিন থেকে আলাদা করে ফেলছেন, ওই টাকা কি ওই টাকার মতো হবে? তাহলে কমে যাবে না? তো মকলু অবস্থায় যে টাকা হবে সেটা কাকে পরিশোধ করবে? কাসেবকে। আপনারা আবাস করতেছেন না, কাসেবকে পরিশোধ করবে। ধরেন কারণ জমিতে উন না, ওর শুধু হচ্ছে কি গড়টা, তো আমি গড়ের বিনিময় দিচ্ছি আর কি, মানে গড় বাবদ যা খরচ হয়েছে সেগুলো শুধু বিনিময় দিচ্ছি ওকে। আমি বাড়তিটা কেন দিব? বাড়তিটা তো আমার জমির সাথে লাগার কারণে বাড়ছে দাম, ওর মূলটার তো কোনো দাম নাই, জমিটা তো আমার। এরপরে দেখেন না, আমরা কথা বলে বলছিলাম রেখে দিতে পারবেন, মানে ওকে টাকা দিবে কি অবস্থায়? মকলু অবস্থায়, এটা তো বলছি। এমনি নিয়ে টিয়ে চলে যেতে পারেন, বিল্ডিংটা ভাঙছে, ভাঙিয়ে চুরি, কথাটা বুঝতেছেন না? এটা মানে আপনি যদি বলেন ভাঙিয়ে দাও আমাকে, তাহলে ভাঙিয়ে দিবে। আজ বন্ধু আমি রেখে দাও, আমি তোমাকে মকলু অবস্থায় কি দিয়ে দিব? টাকা দিয়ে দিব, সেটাও পারতেছেন। এরপরে ফাইন কানাতিল আরদু, যদি জমিনটা হয় তানকুসু, জমিনটা এমন হয় যেটা নোকসানিত হয়েছে বিকলে দারিকা, এটা যদি তোলা হয় তাহলে জমিন কি হবে? জমিনের ক্ষতি হবে, কারণ তোমার এটা দুটা যায়, চাইলে আমি রেখে দিতে পারবো, আবার চাইলে তোমাকে বলতে পারবো দেখি আমার জমি থেকে এটা সরাই ফেলো, তাহলে তুললে যদি কি হয় জমিনের ক্ষতি হয়। ফালিল মালিকিন, মালিকের জন্য থাকবে আইয়াদমান আলাহু কিমাতাল বেনাই ওয়াল গরসি মকলুয়ান, আইয়াদমান আলাহু, তার জন্য কি করবে? জামানত নির্ধারণ করবে। ইউদমিনা বলেন, ইউদমিনা, সে জামানত নির্ধারণ করবে লাহু, কার জন্য? তিলকা আছে গাছের জন্য, কিমাতুল বেনাই ওয়াল গরসি মকলুয়ান। এখন বলবে যে তুমি মকলু এবং গরসের টাকাটা আমাকে উল্টা দাও। এতক্ষণ কাকে দিয়েছিলাম? গাছেবকে, কারণ এগুলো গাছেবের ছিল। এখন বলতেছি এই মূল মালিককে বলবে তুমি এগুলো মকলু অবস্থা যারা টাকা রাখবে সেগুলো আমাকে দিয়ে দাও। কাকে বলবো? আমরা গাছেবকে। কারণ কি? তুমি এগুলো লাগানোর কারণে আমার জমিনে ক্ষতি হচ্ছে, এই জন্য তুমি এগুলো লাগার কারণে আমার জমির মধ্যে কি করছো? তুমি বাড়তি অংশ লাগাইছো, এগুলো জমিন আমাকে দিয়ে দাও, আমার কাছে তুলে ফেলতে হবে। আমি রাখি না রাখি সেটা পরে, এগুলো আমার তুলে ফেলতে হবে। যদি জামানত দিয়ে দেয় তাহলে এগুলো মালিককে হয়ে যাবে, গাছেব হয়ে যাবে। তো যদি আমাকে জামিন দিয়ে দেয় এগুলার, যে বোধহয় আপনাকে মকলু জামিন আমি দিয়ে দিলাম, তাহলে এগুলো কার হবে? গাছেবের হবে। এগুলোর মূল মালিকের ও ইচ্ছে করে এখান থেকে মানে নিয়ে নিবে, কথাটা বুঝাইছে, ও এখান থেকে ওটাই নিয়ে যাবে, কথাটা বুঝাইছে। এরপর দেখেন যদি আমাকে জামানত দিয়ে দেয় এগুলার, তাহলে ও এগুলো উঠিয়ে এগুলোকে আমাকে দিয়ে যাবে। আমাকে জামানত হচ্ছে তাই খলিফা, আসলে রাখবে, খলিফা রাখবে, আসল হবে কার? গাছেবের। এরপর দেখেন ওমান গসবা সৌবান, এর আগে তো আমার কেন হয়েছিল? কারণ আমি উল্টা কাকে দিয়েছিলাম? গাছেবকে দিয়েছিলাম এর আগের মাসালাই। এখন মাসালায় গাছেব আমাকে জামিন দিচ্ছে, কারণ আমার জমিনে ক্ষতি হবে তুললে, ওর কারণে তো হয়েছে, কথাটা বুঝে দিচ্ছে। আমাকে যেটা ক্ষতি হবে ক্ষতিপূরণটা আমাকে মানে কুলু করলে আমার জমিনে যাদের ক্ষতি হয়েছে সে ক্ষতিপূরণটা ও আমাকে দিয়ে দিবে, ওর জিনিসগুলো ও নিয়ে নিবে। এরপরে ঠিক আছে, তো মানে গাছেব এবং বেনা যদি তুলে যে ক্ষতিটা হয় সেটার বিনিময় দিয়ে দিবে আমাকে, মানে মকলু অবস্থা আর কি। এগুলো কুলু করলে যে টাকাটা হয়, ঠিক আছে। তো মানে বেনাকে কি মাত্রা বেনা মানি কল, এটা মূলত হচ্ছে কল ও কি মাতিল বেনা ও মকলুয়ান বসে। তো এরপরে মানে মকলু অবস্থা এগুলো যদি তুলে, বেনা তুললে, তারপর গরস গাছপালা তুললে যে বিনিময় তোলা অবস্থায় যে বিনিময় মানে আমার যে নুকসানি তবে সে নুকসানি দেখে দিবে, জামানতটা আদায় করবে। এটা আপনার সাথে দেখেন আসলে। এরপর দেখেন ওমান গসবা সোবান, না গাছের মূল্য না, মানে এগুলো তোলা অবস্থায়, এগুলো তুলে ফেললে যে ক্ষতিটা হবে, তুলে ফেলা অবস্থায় যে ক্ষতি হবে সে ক্ষতিটা আমাকে কি করবে? পরিশোধ করবে। আর এগুলো মালিক হয়ে যাবে, গাছেব হয়ে যাবে, কথাটা বুঝে গেছে। আর যদি এরকম হয় দেখেন, আর যদি বিষয়টা এরকম হয় যে কি তুললে যে ক্ষতিটা হবে সেটা মনে করো তুললে আমার কাছে ক্ষতি হবে 1000 টাকা, 1000 দিরহাম, তাহলে চোর আমাকে 1000 দিরহাম দিয়ে দিবে। আর ব্যানার দাম হচ্ছে 2000 টাকা, কথাটা বুঝেন নাই? তো ব্যানারটা মনে করো আমি রেখে দিতে যাচ্ছি, ক্ষতি যেটা হবে সেটা আমাকে দিয়ে দিবে, আমি ব্যানার দামটা দিয়ে দেবো। ব্যানার দাম 2000 টাকা, আমি 2000 টাকা কাকে দিয়ে দিব? চোরকে দিয়ে দিব, কারণ ব্যানার থেকে আমি কিনে নিচ্ছি। কিন্তু ক্ষতি যেটা হবে সেটা বিনিময় বাড়াল কাকে দিতে হবে? কাসিবকে দিতে হবে। এরপরে যদি আমার জমির ক্ষতি হয়, প্রমাণ গসবা সৌবান, আর
যে কি কাপড় গসব করলো, ফাসবাগাহু আহমার, সে কি করে দিল, লাল রং করে দিল। হ্যাঁ, কাপড় কিনছে, কাপড় কিনে, এখানে কাপড় মানে কি উদ্দেশ্য, যে কাপড়কে এখনো রং করা হয়নি, এমনি কাপড়কে রং করা হবে না, একটা কাপড়কে একটা কালারিং করা হবে, কথাটা বুঝতেছেন? এটা হচ্ছে কাপড়কে কালার করার। সুতা সবগুলো কিরকম থাকে, তোলা থেকে তৈরি হয় না, তোলা সবগুলো সাদা, এরপরে লাল বানায়, যেটা বানানো দরকার সেটা বানানো হয়, ঠিক আছে? এখন সে অলরেডি এটা রঙিন করবে, কিন্তু চুরে নিয়ে গিয়ে সেটাকে কি করে দিছে, রঙিন করে দিয়েছে, তার লাভ করছে, ক্ষতি করছে, লাভ করছে। এখন দেখেন, আউ সবিকান, অথবা সে ছাতু, আমরা বলছিলাম ছাতু খাই যে এগুলো আর কি, ছাতু, ছাতু কি করছে, কসব করছে, ফালাত তাহু বিসামানিন, সে এগুলোকে ছাতু খায় যে কীভাবে, ঘির সাথে মিশ্রিত করে। ছাতু খাওয়া হয়, আরবরা ছাতু খায় ঘির সাথে মিশ্রিত করে। অর্থাৎ আমরা যেমন আমাদের এখানে সুজি রান্না করে না, সুজি, সুজি কি দিয়ে রান্না করে, ঘি দিয়ে, অনুভব ছাতু রান্না করে কি দিয়ে, ঘি দিয়ে। এখন ও কি করছে, এদিকে থাকো, ও কি করছে, তাদের সাথে ঘি মিক্স করে দিছে, মানে আমি যেটাতে রান্না করবো, আমি রান্না করে খাবো ছাতুটা, ও অলরেডি কি মিক্স করে দিয়েছে, এটার সাথে ঘি মিক্স করে দিয়েছে, তাহলে আমার সাথে কোনো কি ক্ষতি করছে, করে নাই, ফাঁসা হইবে বিল খেয়ার। এখন মালিকের কি থাকবে, খেয়ার দেবে, কি থাকবে, ইনশা দম্মানাহু কিমাতা সৌবি আবিয়াদা, ঠিক আছে? বলতেছি কি, সে যদি চাই, সে জামানত করবে কিমাতা সৌবিন আবিয়াদা, কিমাতা সৌবিন আবিয়াদা, সাদা কাপড়ে জামানত নিয়ে নিবে। অর্থাৎ তুমি তো কাপড় রং করে বেছো, আমার দরকার সাদা কাপড়, আমি এটা রঙিন কাপড় করবো না, তাহলে সাদা কাপড়ের দাম যতটুকু তুমি আমাকে টাকা দিয়ে দাও, কাপড়টা তুমি রেখে দাও, নাকি জামানত নিব, মূলটাও নিয়ে নিব আমি, জামানত নিলে মূলটা আর নিতে পারবে না, কারণ খলিফা এবং আসল একসাথে হবে না, কথাটা বুঝে গেছে? ওকে দিয়ে দিব, তুমি আমাকে সাদা কাপড় দাম দিয়ে দাও, এটা বলতে পারবো। ওয়াসাল্লাম আহাদিল কাসেব, এবং সেটাকে ওই কাপড়টাকে সৌবে আবিয়াত, এটাকে সোপর্দ করবে, অথবা সবিক, এগুলোকে সোপর্দ করবে লিল গাসেব, কাকে, এখানে সাল্লামা হুমা বলছে, হুনা সাল্লামা হুমা, উভয় কি করবে, সোপর্দ করবে লিল গাসেব, কাকে, গাসেবকে, মূল্য নিয়ে নিবে। ওয়াইন শাহ, অথবা যদি চাই আখাজা হুমা, এই উভয়টি কি করবে। আচ্ছা এদিকে রাখান তো, আমি এমনি কাপড়টাকে লাল করবো, রং করবো, ও অলরেডি রং করে দিচ্ছে, তাহলে ওর থেকে আমি নিলাম না, আমি অলরেডি ঘির সাথে মিশ্রিত করবো, ও ঘির সাথে মিশ্রিত করে দিছে, তাহলে ওর থেকে আমি নিয়ে নিলাম না। এখন একটা বিষয় দেখুন তো, যদি ওকে আমি কিছু না দিই, বলে এটা দিয়ে দাও, তোমাকে আমি কিছু দিব না, তাহলে আপনি তো আপনার আইন বুঝে পাইলেন, কিন্তু আপনি যে ঘি পাইলেন সাথে, ঘির কোনো দিচ্ছেন আপনি টাকা, তাহলে সুদ কিনা, কারণ আপনি কোনো বিনিময় ছাড়া কি পাচ্ছেন, ঘি পাচ্ছেন, তারপর কোনো বিনিময় ছাড়া দিকে রং পাচ্ছেন, তাহলে সুদ কিনা। সেই জন্য বলতেছি কি, ওয়া দমিনা মা জাদা আসবগু, ইয়ানি মামার মায় মাছ দাঁড়িয়া, ওয়া দমিনা জিয়াদত সবেগি, রঙের যে অতিরিক্ততা হয়েছে, লাল রং করেছে, এ রংটা কি দিবে, জামানত সে দিয়ে দিবে, কে দিবে, দে মালিকে, এনে জমিনাল মালিকু জিয়াদত সবেগি, রঙের অতিরিক্ত অংশটা কি দিবে, জামানত দিয়ে দিবে। তারপর ওয়া সামানু ফিহিমা, এবং কার মূল্য, ওই ঘিয়ের মূল্য, ফিহিমা উভয়ের মধ্যে, কথাটা বুঝে, উভয়ের মধ্যে ঘি এবং কিসের মূল্য, রঙের মূল্য, যা কি হচ্ছে, যে মানে মা জিয়াদত সবগি ওয়া সামানি ফিহিমা, উভয়ের মধ্যে যে ঘি রয়েছে এবং কি রয়েছে, রং রয়েছে, সেগুলো কি দিয়ে দিবে, জামানত কে দিবে, যে মালিকে, মানে মালিকে করে টাকা দিয়ে দিবে, কারণ এগুলো আমার কাছে বেলা আওয়াজ আসতেছে, বেলা আওয়াজ, এটা হলে কি হবে, সুদ হবে। এরপরে বুড়ি কি গরিমা, আচ্ছা গরিমাটা নাই আর কি, এখানে কি কথা আর কি, দমিনা গরিমা কি কথা আর কি, গরিমা মানে ঋণ দিবে, মানে ঋণগ্রস্ত এর আমি ঋণগ্রস্ত হবে, ঋণগ্রস্ত আমি টাকা দিয়ে দিব। এরপর দেখেন, ওমান গসবা আইনান, ওমান গসবা আইনান, যে মূল বস্তুটাকে কি করেছে, গসব করেছে, ফাগাইয়া রাহা, অথবা সেটা না ফাগাইয়া বাহা, গায়েব করে রাখছে, আমাদেরকে বলছিল যদি মূল বস্তু গসব করেছে তো বলে আমার কাছে নাই, তাকে বন্দি করা হবে। এখন এমনভাবে বন্দি করছে, বন্দি করা বড় জানা যাচ্ছে নাকি, তার কাছে আছে, সে নিজে ইচ্ছে করে কি করছে, গায়েব করছে। এখন দেখেন, ফাদাম্মা রাহুল মালিক ও কিমাতাহা, এমন মালিক দিয়ে দিয়েছে কি, ফাদাম্মা রাহু, এখন মালিক তাকে জামানত নির্দিষ্ট করছে, মালিকে তাকে জামানতের জন্য মুকারর করেছে, কিসের জামানত, কিমাতাহা, ওই আইন বস্তুর কিমতের জন্য তাকে কি নির্ধারণ করেছে, জামিন হিসেবে নির্ধারণ করেছে। এখন বলছে কি, তারপর কি বলছে, মালাকাহাল গাছেব বিল কিমাত, এখন কিমতের মাধ্যমে গাছেব এখন কি হয়ে যাবে, এটা মানে যখন ও গায়েব করে রাখছে, দিচ্ছে না এটা আমাকে, তো আমি বললাম ডাইরেক্ট যখন করছো আমাকে টাকা দিয়ে দাও, টাকা যদি আমি নিয়ে নিই তাহলে ওইটা আমি আর পাবো না। এরপর জাহির করছে এটাকে বলা, এটা তো আমার কাছে আছে, কথাটা বুঝতেন, এরপর আমি আর নিতে পারবো না, কারণ আমি মুআওয়াজ যখন নিয়ে নিলাম, আর আমি মুআওয়াজের মালিক না, এখন মুআওয়াজের মালিক কে হয়ে গেছে, বলতেছে না, কে হয়ে গেছে, গাছেব হয়ে গেছে। তারপর ওয়াল কৌলু ফি কিমতি কৌলুল গাছেবি মা ইয়ামিনিহি, এই ওয়াল কৌলু ফিল কিমতি, এখন কিমত যে নির্ধারণ করবে, কিমত এটার দাম কত হতে পারে,
এটার দাম কত হতে পারে? আমি বলতেছি তুমি আমার থেকে পাথর নিয়েছো, এটার দাম হচ্ছে 2 লক্ষ টাকা। চুরে বলতেছে, আমি কসম করে বলতেছি এটা হচ্ছে কত? 1 লক্ষ টাকা। ওটা 2 লক্ষ, এটা বা 50,000 টাকা, সেটা হয় আর কি, এটা তো কোনো নির্দিষ্ট নেই। 1 লক্ষ বা 50,000 টাকা চুরে বলতেছে। এখন কথা কারটা কবুল হবে? কাসেবেরটা। কারণ প্রথমে মুদ্দাই হচ্ছে কি? মালিক। মালিকে বলতে তুমি আমাকে দাও, ও মুদ্দাই, আর মুদ্দা আলাদা হচ্ছে গাসেবের উপর। তো মুদ্দাইয়ের কাছে বাইনা লাগবে, বাইনা যখন নাই গাসেবকে বলবে কি করো? শপথ করো। শপথ করে বলে কয় টাকা? ও যত টাকা বলে তত টাকায় আবশ্যক হবে, ঠিক আছে? ওয়াল কবুল ফিল কিমতি, কিমত আবশ্যক করতে কৌল হবে, কৌলুল গাসেবে, কার কাছে? গাসেবের কৌল, মা ইয়ামিনিহি, ইল্লা, তবে হ্যাঁ, আইয়ু কিমাল মালিকুল বাইয়িনাতা, ওই যে মালিক যদি কি বসে করে, এই দেখো আমি কিনছি, রিসিট আছে আমার কাছে, বাইয়িনা প্রমাণ যদি প্রতিষ্ঠা করে, বিআকসার মিন যালিকা, ওহা থেকে, মানে যেটা ওই দাবি করছিল ওহা থেকে অতিরিক্ত দাবি করছিল, তাই প্রমাণ করছে, তখন কি হবে? মালিকের কৌলটা গ্রহণযোগ্য হবে। এরপর এটা হচ্ছে মনে করেন, দেখেন এটা আমরা আগে বলছিলাম মাসলা, যদি কোনো কিছু রেওয়াজ থাকে, রেওয়াজের বেশিও দাবি করা যাবে না, কমও দাবি করা যাবে না, রেওয়াজ অনুযায়ী দিবে। এগুলো হচ্ছে এমন জিনিস দাবি করছে এটা রেওয়াজ নাই, কথাটা বুঝেছি? দেখেন ও মুদ্দা আলাই, তোমার কাছে সব প্রমাণ নাই তো, এই মুদ্দা আলাই। এরপরে এই এটাকে দেখেন, সুরে কি শপথ গ্রহণযোগ্য না? গ্রহণযোগ্য তো, চোরের সাক্ষ্য গ্রহণযোগ্য, একমাত্র সাক্ষ্য গ্রহণযোগ্য হয় না কার? যে আরেকজনকে অপবাদ দিয়েছে তার। কথাটা বুঝতেন? ধরো কি, ও তো জাহের হয়ে গেছে চুরি করছে এটা, এখন কথা হচ্ছে টাকা নিয়ে, টাকা নিয়ে, কথাটা বুঝতেছেন কি? ধরো এ কিন্তু চুরি করছে আল্লাহর হক থেকে, কিন্তু এটা বললে আবার আপনাদের কাছে বলতে হবে, উসুল ফিকের মধ্যে যেতে হবে। চুরি করে কার থেকে? বলে না, মালিক থেকে চুরি করে না তো, কার থেকে চুরি করে দেয়? আল্লাহর হক থেকে। কারণ আপনি যদি ভালো করে যদি হেফাজত করতে যায়, চুরি করতে পারতো না। তো চুরি করার 1 সেকেন্ড আগে সেটা আপনার হক থেকে বের হয়ে আল্লাহর হকে চলে যায়, তো আল্লাহ থেকে চুরি করছে, কিছু না আবশ্যক না হওয়ার কথা। তারপরে ইস্তেহসানা কি করছে? আবশ্যক করছে, মূলত কিছু আবশ্যক না হওয়ার কথা, কারণ আল্লাহর হক থেকে চুরি করলে কিসের ইয়া, কথাটা বুঝতেছো? তুমি রাস্তা থেকে ময়লা একটা চুরি করে নিয়ে গেছো, ধরো। ফায়দা জহারাতিল আইনু, যখন আইনটা কি হবে? জাহের হবে। ওয়াকিমত ওয়া আকসার মিম্মা দমিনা, এখন দেখেন আইনটা জাহের হয়ে গেছে, ওই গায়েব করে ফেলছে, জাহের হচ্ছে। এখন কিমত, তার কিমত হচ্ছে আকসার মিম্মা দমিনা, যা আসে জামানত দিয়ে তার চেয়ে বেশি, এটার দাম এখন প্রচুর। উদ্যোগ তো আমাকে ধরে বলছে গাছের কল গ্রহণযোগ্য করলাম, কিন্তু যখন এটা প্রকাশ পাইছে দেখতেছে দাম কি অনেক বেশি, তো বলছে ওয়াকত দমিনাহা, এমন তো অবশ্যই কি দিয়েছে? জামানত দিয়েছে। বিকৌলিল মালিকি, মালিকের কোন অনুসারে, আও বাইনাতিন, এই প্রমাণ দিয়ে, অথবা মালিকের কৌল কখন হবে? যখন প্রমাণ থাকবে। যদি মালিকের কৌল দ্বারা কি দেয়? জামানত দেয়, অথবা প্রমাণ দ্বারা যদি জামানত দেয়, আকমাহা, যা সে কি করছিল? রিসিট দেখাইছে, রিসিট দেখো আমি এটা 2 লক্ষ টাকা দিয়েছি, 2 লক্ষ টাকা পরিশোধ করছে। এখন যখন এটা জাহির হয়েছে, এটা দাম হয়ে গেছে তখন 3 লক্ষ টাকা। কথাটা বুঝে গেছে? এখন কি 1 লক্ষ টাকা ফেরত দিতে হবে কিনা? আও বিনুকুরিল গাসেব আনিল ইয়ামিন, অথবা গাসেবে যে কসম করছিল সেই হিসেবে কি করছিল? দাম একটা দিছিল। এখন যখন জাহির হয়েছে টাকা কি হয়ে গেছে? বেড়ে গেছে। ফালা খিয়ার আলিল মালিকি, এখন মালিকের কোনো ইখতিয়ার থাকবে না, কারণ আপনি যখন খলিফা নিয়ে ফেলছেন, খলিফা যখন নিয়ে ফেলছেন, আইনের উপর আপনার আর কোনো ক্ষমতা নেই। কথাটা বুঝে গেছে? হ্যাঁ, আপনি বলতে পারেন এটা যে আমি নিব না, আরও রাখেন, ওকে জেলখানার মধ্যে আরও রাখেন, আরও খুঁজাখুঁজি করেন, ওর কাছে থাকতে পারে। আপনি যখন সর্বোত্তর চেষ্টা করেন, পান নাই, এখন আপনার থেকে এটার হুম চলে গেছে। কথাটা বুঝে গেছে? এটা গাছে হয়ে গেছে। এরপর দেখেন নকুল মানে আর কি, নাকালাম কোনো সময় আছে, নাকালা নাকি নাকালাটা মা দেখি ইয়া করা আর কি, প্রতিজ্ঞা করা। এরপরে খেয়ারুল লিল মালিক ওয়াহুয়ালিল গাসেব, এটা আগের কার হয়ে যাবে? গাসেব হয়ে যাবে। এখন দেখেন ওয়াইন কানা দমিনাহা বিকৌলিল গাসেব মা ইয়ামিনহি, হ্যাঁ সে যদি কি করে? গাসেবের কি দ্বারা? কৌল দ্বারা রে। এ দেখেন ফাইন দমানাহা বিকৌলিল গাসেব, যদি সে জামানত দেয় বিকৌলিল গাসেব, গাসেবের কৌল দ্বারা, মা ইয়ামিনহি, তখন ফাল মালিক বিল খিয়ার, এখন মালিকের কি থাকবে? ইখতিয়ার। দেখেন প্রথমে বলছি কি, আও বিনুকুলিল গাসেবে আনিল ইয়ামিন। আচ্ছা, এটা অর্থ উল্টা পাল্টা করছি না, আনিল ইয়ামিন বলছে না, অর্থ উল্টা হয়েছে। আমি চিন্তা করতেছি মাসাটা মিলতেছে না কেন। দেখেন নুকুলুল গাসেব আনিল ইয়ামিন, অর্থাৎ শপথ করা থেকে সে কি ফিরে নিছে? মুখ ফিরিয়ে নিছে। মানে এভাবে, যদি আপনি বলছেন এটা 3 লক্ষ টাকা, আমি আপনাকে 3 লক্ষ টাকা দিয়ে দিলাম, আমি গাসেব। অথবা মনে করেন আপনি বলছেন কি, বাইনা প্রতিষ্ঠা করছে, রিসিট আছে আমার 2 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা দিয়ে দিলাম। অথবা আমাকে বলছেন আপনি কসম করেন, আমি কসম করি নাই, এমনি টাকা দিয়ে দিয়েছি রে,
কসম না করে বলতেছে 1 লক্ষ টাকা, 1 লক্ষ টাকা আপনি নিছেন, ওই অবস্থার মধ্যে বলতেছে না, এটা মালিকের কোনো এখতিয়ার থাকবে না। হ্যাঁ, আমি যদি কসম করে বলি যে ওয়াইন দমানাহা বিকৌলিল গাসিবে মাই আমিনিহি, আমি দেখি যদি চুরে কি বলে কসম করে বলছে, এখন বলতে ফাল মালিকুল বিল খিয়ার, এখন মালিক কীভাবে এখতিয়ার, কারণ ও মিথ্যা কসম করতে পারে, মিথ্যা বিষয়ের উপর কসম করতে পারে, এই জন্য মালিক এখতিয়ার প্রাপ্ত হবে। ইনশা আমদাদ দমানা, সে যদি চাই জামানার উপর মর্জি করবে, কথাটা বুঝে গেছে। ওয়াইন শাহ আখাজাল আইন ওয়ারাদ্দাউল আওয়াজ, আমদাদ দমানা মানি জামান যতটুকু নিছে ততটুকু সন্তুষ্ট, মানে ফলে বানিয়ে নিছে। আবার চাইলে বলবে যে আমার কোনো জমান টমান দরকার নাই, আমার মর্জি আমাকে দিয়ে দাও, তুমি তোমার আওয়াজ ফেরত নাও, এটা বলাও কি থাকবে, সুযোগ থাকবে। ঠিক আছে না, বুঝেন নাই? যদি কারণ ইয়ামিনটা কিসের উপর হয়েছে, তাইলে মিথ্যার উপর ইয়ামিন হয়েছে, এটা প্রকাশ পেয়ে গেছে। এরপর ও ওয়ালাদুল মকসুবাতে, আর ওয়ালাদুল মকসুবা, ওয়ালাদুল মকসুবা মানে চোরাইকৃত গোলাম, সামনের লক্ষ্মীদের বর্ণনা আসতে কিন্তু তালাক পুত্র, তালাক দত্তক নেওয়া। এখন দেখেন ওয়ালাদুল মকসুবা, এগুলো একটা একটা শব্দ এনে মানে সামনের বাপ কি আসবে সেটা বলি, সামনে বার বলতে এটা পরপর আসবে না, এরপর আর বাবার কি ইঙ্গিত দিয়ে দে। ও ওয়ালাদুল মকসুবা, আর চোরাইকৃত গোলাম, বলছে ওয়ালাদুল মকসুবা, মকসুবার ওয়ালাদ, এই মকসুবার কি রে, এই ওয়ালাদুল মকসুবা, এটা কি আপনার এখানে কি লিখছে, ঠিক আছে লিখছে তো ওয়ালাদুল মকসুবা, ঠিক আছে তো দেখেন। হ্যাঁ কি ওয়ালাদ তো সন্তান, আর কি ছেলে, আর কি ছেলে, হ্যাঁ সন্তান। ওয়ালাদুল মকসুবা, দেখেন ওয়ালাদুল মকসুবা মানে কি রে, চোরাইকৃত, এটা মূলত হচ্ছে আল ওয়ালাদুল মকসুবা, বুঝলেন? ওই সহজ করার জন্য মৌসুফিরা সিফত করা হয়েছে ওয়ালাদুল মকসুবা, অর্থাৎ চোরাইকৃত যে সন্তান রয়েছে। ওয়ান নামা উহা, এবং তার কি বৃদ্ধি, যা সে বৃদ্ধি হবে, মানে যা খাওয়ার জন্য লাগবে। ওয়াসামারাতুল বুস্তান, বুস্তানিল মকসুবা, এই জন্য দেখেন মুকসুব বলছে বুস্তানিল মকসুব, এটা মূলত মৌসুফে, ঠিক আছে। ওয়াসামারাতু আল বুস্তানিল মকসুব, এবং চোরাইকৃত বাগানের ফল। আমানাতুন ফি আদিল গাছেব, এগুলো সবগুলো গাছ বাগাতে কি থাকবে, আমাদের থাকবে। যদি কোনো কিছু দেখেন আমাদের দেশে থাকবে, মানে যদি তার কাছে নষ্ট হয়ে যায় আমাদের দেশে থাকবে, আমাদের দেশে থাকবে মানে কি এরকম নয়, মানে নষ্ট হয়ে গেলে এটার আমার কোনো জামা দিতে হবে না। এর আগে তো বলছে যদি কি হয় যে কোনো সাইয়ে মনকুল হয়, নষ্ট হয়ে গেলে কি দিতে হবে, জামানত দিতে হবে। এখানে মানে আমার থাকবে মানে ওর খাওয়া পড়া সব কিছু কি তোমার রক্ষণাবেক্ষণ করতে হবে। আমার বাচ্চাকে একটা গসব করছো, 2 দিন ধরে না খাই রাখছো, এটা কিন্তু যদি আমার বাচ্চা কোনো ক্ষতি হয় জামানত দিতে হবে তোমার কাছে, কথাটা বুঝে গেছে। এই জন্য আমানত মানে এখানে কি উদ্দেশ্য, অর্থাৎ তার বরং পোষণ দায়িত্ব কার, তোমার চুরের। এরপর দেখেন ওয়াসামারাতুল বুস্তানিল মকসুব, আর ফলের বাগানে ফল দেখাশোনা করা এটা কার দায়িত্ব, চুরের দায়িত্ব, কথাটা বুঝে গেছে, এটা চুরের দায়িত্ব। অর্থাৎ চুর সেখান থেকে কোনো কিছু খাইতে পারবে না, আমার মানে বুঝতে চুর সেখান থেকে কোনো কিছু খাইতে পারবে না। এরপর দেখেন ওয়াইন হালাকা ফি ইয়াদিহি, এখন বলতেছে কি যদি তার হাতে সেটা, এখন এটাই কি বলছে ওয়ালাদুল মকসুবার কথা। এই এবং বুস্তানটা কি রে, বুস্তানটা কি, এটা কি মনকুল না গয়র মনকুল, তাহলে এটার জন্য জামান দিতে হবে, বলতে না জামান দিতে হবে। যদি তার ফেল ছাড়া হয় জামান দিতে হয়, হয় না। আর ওয়ালাদুল মকসুবার নামা যেটা আছে, নামা বৃদ্ধি, এই বৃদ্ধিটাকে আবার স্থানান্তর করা যায়। ওয়ালাদুল মকসুবাকে না স্থানান্তর করতে পারবেন, তার নামাটাকে স্থানান্তর করতে পারবেন, ঠিক আছে তো, এটা তো স্থানান্তর করা যায় না, নামাটাকে তো স্থানান্তর করা যায় না। যদি তার নামার ক্ষেত্রে কোনো ক্ষতি হয় সেটার কি দিতে হবে না, জামিন বলতেছে না, সেটার কোনো জামিন দিতে হবে না। হ্যাঁ যদি তার কোনো অঙ্গ ক্ষতি হয়ে যায় তাহলে অঙ্গহানি কি দিতে হবে, টাকা দিতে হবে, কতটা বুঝতেছেন? তাকে বন্দি করার কারণে বেঁধে রাখছে, বেঁধে রাখার কারণে তার হাতে একটা কেটে গেছে, ভেঙে গেছে, ওটার কিন্তু কি দিতে হবে, মূল্য দিতে হবে, জামান দিতে হবে। আচ্ছা ফল না নিচ্ছে না তো, ওষুধ পুরো বাগান চুরি করছে, না বাগানরা চুরি করছে, দুরু আপনারা আবার উল্টাপাল্টা করতে হচ্ছে। মকসুব কার সিফত, সামারা সিফত, বুস্তানটা চুরি করছে, এর ফল যা আছে সেটা হচ্ছে কি তার আমানত। বুস্তানে মূল বিষয় ফল না, ফলটা কি রাখবে সে আমানত হিসেবে রাখবে, কথাটা বুঝে গেছে? হ্যাঁ বাগানে ফল আর কি, অর্থাৎ এটার মধ্যে দিয়ে তো বাগানের সাথে নির্দেশ চুরি করছে কাকে, ফল চুরি করে নাই, ফল চুরি করলে কি বলতো মকসুবা বলতো কিনা, মকসুব বলছে মানে কি চুরি করছে রে বাগান চুরি, এখানে ফল ছিল, ফলগুলো তার কি থাকবে, আমাদের থাকবে। এখন বলছে ইন হালাকা ফিয়া দিহি, সেগুলো তার হাতে হালাক হয়ে যায়, ফালা দমান আর এই চুরের উপর করে কি হবে না, জামানত ওয়াজিব হবে না। এরপর ইল্লা, তবে হ্যাঁ আইয়া তাদ্দা ফিহা,
সে যদি সেখানে কোনো মুতাদ্দি করে, এটা আগে বর্ণনা করছিল, মুতাদ্দি করে মানে নিজে কোনো কাজ করে, বাগান ফল কতগুলো এদিকে করতেছে ওদিকে করতেছে, নাড়াচাড়া করতেছে, যদি কোনো রকম সমস্যা হয়ে যায় করে তখন জামানত তার কাছে দিতে হবে। আউ ইয়াতলুবাহা মালিকুহা, অথবা তার কাছে মালিক খুঁজছে আমাকে বাগান দিয়ে দাও। এখন ফায়ামনাউহা ইয়াহু, ফায়ামনাউহা সে সেটাকে বাঁধা দিয়েছে, মানে বাগানকে বাঁধা দিয়েছে, ইয়াহু তার থেকে বাঙ্গাকে দিয়েছে, বাঁধা দিয়েছে। কথাটা বুঝে গেছে? আচ্ছা, অনেক নুসখার মধ্যে আছে ফায়ামনাউহু ইয়াহা, আপনার এখানে ইয়া আছে না, এটা কিন্তু বেশি সুন্দর। ইয়াহা বললে ফায়ামনাউহু সে তাকে বাঁধা দিয়েছে, ইয়াহা ওই মুকসুবটাকে নেওয়ার ক্ষেত্রে এটা সুন্দর বেশি। কথাটা বুঝতে দেন? তো বলতেছি কি তখন কি হবে, তো কি সে তাকে জামিন দিবে ওইটার। কথাটা বুঝে গেছে? যদি কি করে এই তলবা করছে, সে তাকে কি দেয় নাই, আমি বলছি আমার বাগানটা আমাকে দিয়ে দাও, ও দেয় নাই। পরবর্তী যদি কোনো আফাদের সামাবত আসে তারপর আপনাকে দিতে হবে, কারণ আপনাকে কেন জমা দিতে হচ্ছে, আপনি আমার কোথার সময় দেন নাই এই জন্য। এরপর দেখেন ওয়ামা নাকাসাতুল জার রাতু, হ্যাঁ দখল করে নিছে আর কি, দখল সত্য আর কি। এরপর দেখেন হ্যাঁ ডাকাতি আর কি, মানে গছের মধ্যে সব কিছু অন্তর্ভুক্ত হবে। এখানে তো আর বলেন যে খুফিল মাল বলছে আমাদের সঙ্গে সময় না, শুধু নিয়ে নেওয়া বলছে রে। ওয়ামা নাকাসাতিল জারিয়াতু বিল ওয়ালাদাতি, এখন মা নাকাসাতিল জারিয়াতু ইয়ানি নুকসানুল, মাটা কি মায় মাসদারিয়া, নুকসানুল জারিয়াতি, এই জারিয়ার নুকসান বিল ওয়ালাদাতি, এই ও জারিয়ার সাথে মিলন করছে, মিলন করে বাচ্চা একটা পয়দা করছে, পয়দা করার কারণে আমার জারিয়ার সমস্যা হয়ে গেছে। হ্যাঁ হামল করে আর কি, হামল করে বেলা যখন করছে তখন কি হয়ে গেছে, আমার জারিয়ার সমস্যা হয়ে গেছে। কথাটা বুঝতেছেন? হ্যাঁ দাসী মানে যা আমার মাল আর কি, আমার মাল সমস্যা করেছে, বা হুয়া ফি দমানুল গাছে, এটা কি দিতে হবে, বা কি এটা কি করতে হচ্ছে, কি দামান দেবে, অর্থাৎ যে ক্ষতিটা হয়েছে সে ক্ষতি ছাড়া দাসী কয় টাকা, সেই ক্ষতিওয়ালা দাসী কয় টাকা, এটা হিসাব করে মাসকা যত টাকা আছে সেটা হচ্ছে কি ক্ষতির মূল্য, ওই ক্ষতির মূল্য পরিশোধ করবে। এরপর ফাইন কানাফি কিমাতুল ওয়ালাদি ওয়াফান, এখন একটা বিষয় দেখেন, বাচ্চা তো হয়েছে, বাচ্চা একটা ক্ষতি করে ফেলছে, ক্ষতি করলে আমি কি দিব, জামানত দিব। এখন ও আমাকে কি করতেছে, বাচ্চা সহ দিয়ে দিয়েছে, বাচ্চা পয়দা করে বাচ্চা সহ কি দিছে। এখন আমি একদিক দৃষ্টিতে লাভবান হয়েছি, এক দৃষ্টিতে ক্ষতির সম্মুখীন হয়েছি। ক্ষতির সম্মুখীন কি, তুমি শুধু আমার রাশি একটা ধরে হামল টামল বানাইয়ে ওকে নাফাস বালি বানাইছো। কথাটা বুঝে গেছে? এখন তো এর সাথে কি আপনি মিলন করতে পারবেন? হারাম না, নাইফাস শুনতেছো তো, একদিকে ক্ষতি করছে, আপনার হক মারছে, আর দিতে আপনার ভালো করছে, কারণ দাসের ছেলেও কি হবে আপনার গোলাম, আপনার গোলামিয়াতের মধ্যে দাফা করছে কিনা করছে, এই জন্য আপনার একদিকে ক্ষতি করছে, একদিকে লাভ করছে। ফাইন কানাফি, এখন বলতেছে যে গোলামটা দিচ্ছে, এখন হয়তো নুকসানিয়ত হয়েছে না, বাচ্চা যখন হয়েছে নুকসানিয়ত হয়েছে একটু করে, তো যদি নুকসানিয়ত হয়ে যায়, নুকসানের যদি বলতেছে না, নুকসানের যদি হয়ে যায়, এখন যে পুত্রটা দিছে, পুত্র একটা দিয়ে দিছে না সন্তান, ওই সন্তানের মূল্য যদি ওই নুকসানেরটাকে দূর করতে পারে, মানে প্রথমে দেখবে এরকম গোলাম একটা সন্তানের দাম কত, মনে করেন দাসের নুকসানিয়ত হয়েছে 100 দিরহাম, সন্তানের দাম 100 দিরহাম, যে সন্তানটা দিছে। এখন দেখেন ফাইন কানাফি কিমতুল ওয়ালাদি ওয়াফাউন বিহি, বলা হচ্ছে যদি কিমতুল ওয়ালাদ এই সন্তানের যদি কিমত, ওয়াফাউন পূর্ণতা পাই, বিহি মানি বিল ওয়ালাদ, ওয়াফাউন বিল ওয়ালাদ, যদি সেটা ওয়ালাদের মাধ্যমে কি হয় পূর্ণতা পাই, বলছে কি পাই, কি পূর্ণতা পাই, জবর নুকসানিন না, জবরন নুকসানা বলেন, জবর সে কি করবে, ইঞ্জিবার করবে, আর নুকসানা না, জবরন নুকসানও বলেন, নুকসানটা পূর্ণ হয়ে যাবে বিল ওয়ালাদি, কিসের মাধ্যমে, যদি সন্তানের মাধ্যমে ওয়াফা হয়ে যায় তাহলে সন্তানকে কি বলা হবে, এটা কি বলা হবে, মানে সে নুকসানে কি করে দিচ্ছে, ওয়াফা করে দিয়েছে। কথাটা বুঝেন নাই, নুকসানেত হয়েছে, সন্তান একটা দিছে না, নুকসানেত হয়েছে 100 দিরহামের, সন্তানের দাম হচ্ছে কত 100 দিরহাম, তাহলে বুঝতে হবে চোরে কি করেছে, আপনাকে নুকসানিয়ত দিয়ে দিয়েছে। এরপরে দেখেন ওয়াসাকাতা, হ্যাঁ না চুর রেখে দেবে না, চুর তো দিয়ে দিবে, ওয়াসাকাতা দমান না দিলে তখন জামান দিবে, দে না দিলে চুরে বলতেছে সন্তান না আমার চুরে নিয়ে নিছে, তখন আমাকে দিতে হবে, যা ক্ষতি করছে জামান দিতে হবে। তো বলছে ওয়াসাকাতা দমানহু আনিল কাসিব, কাসিব থেকে জামান কি হয়ে যাবে, সাকিত হয়ে যাবে। আর যদি বাচ্চাটা পূর্ণতা না পাই, ওই বাচ্চাটা কি না পাই, পূর্ণতা না পাই, মনে করেন বাচ্চাটার দাম হচ্ছে কত 50 দিরহাম, তাহলে বাকি 50 দিরহাম কার থেকে নিতে হবে, সুদ থেকে নিতে হবে। কথাটা বুঝে গেছে? এরপরে চুরের, এটা চুরের ব্যাপার, এটা চুরি হিসেবে রাখবে। আর এটা তো জেনার বাচ্চা, জেনার বাচ্চাকে যদি কেউ নসব সাবেত করে সেটা কি হয় না, নসব সাবেত হয় না, বুঝেন নাই, জেনার বাচ্চা আপনি যদি বলেন ও আমার মেয়ে, আমি প্রমাণ করে নিলাম, তারপর আপনার থেকে নসব জারি হবে না, আপনার তর্কা পাবে না সে। কিন্তু গোলামের বাচ্চাকে যদি কি করে নেই, গোলামের বাচ্চা তার জেনার বাচ্চা না, গোলামের বাচ্চাকে যদি নসব সাবেত করে আমার আজকে দে পুত্র, এটা পুত্র হয়ে যাবে, পরবর্তী তর্কা পাবে সে,
পরিপূর্ণ পুত্রের মতো তর্কা পাবে, কথাটা বুঝে গেছে? এরপরে ও তো দাসী না, এটা ও তো কি জানা করছে রে, চুরি করে জানা করছে রে। এরপর ওয়ালা ইয়াদমাউল গাসিবু, আর গাসেব জামানত দিবে না, মানাফিয়া মা গসাবাহু, এই যা চুরি করেছে এটা মানাফে যেটা নিছে, মানাফের অতিরিরা কোনো বিনিময় আছে? অতিরা করছে, অতীত কোনো বিনিময় নাই। ইল্লা তবে হ্যাঁ আইয়ান কুসাবি ইস্তেমালি, যদি ইস্তেমাল করার সময় কি হয়ে যায় নুকসানের, মানে মনে করেন গোলাম একটা চুরি করছে, ওকে দিয়ে বাজার টাজার করাইছে, এ বাজার করানোর কোনো বুদ্ধি আছে নাই, মানাফের কোনো কি হয় না। আমরা বলছি না লাইউদ মানো মানাফির বুদ্ধি হয়, ওই উসুল শাসের মধ্যে লাইউদ মানু মানাফিউল বুদ্ধি, বোধার মানাফের কি হয় না, জামানত হয় না, কথাটা বুঝতে দেন। হ্যাঁ যদি ইস্তেমাল বাজার করাতে গিয়ে এমন বারে জিনিস আনাচ্ছে তার হাতে ওর পিঠে টিটে এখানে দাগ করে ফেলছি, বা ওর পিঠে একটা ভেঙে ফেলছি, কথাটা বুঝে গেছে, এগুলো কি দিতে হবে, জামা দিতে হবে। ফায়াগ্রমন নুকসানা, তখন নুকসানের জন্য সে কী হবে, গরিম, গরিম মানে সে ঋণগ্রস্ত হবে, কিসের জন্য, নুকসানিয়ে দেওয়ার জন্য। এখন একটা বিষয় দেখেন, যেগুলার অঙ্গ হিসাব মানে অঙ্গ তরক করলেও মূল আসল বাকি থাকে, সেগুলো অঙ্গের জামান দিবে। আর যেগুলার অঙ্গ তরক করলে, অঙ্গ ভাঙলে পুরো বস্তুটা থেকে আর ফায়দা নেওয়া যায় না, সেগুলো পুরোটা কি দিতে হবে। মানে পাখি একটা আমার থেকে চুরি করে নিছে, পাখিটা দিয়ে এমনি একটু উড়াইছে এরকম করছে, উড়াইতে গিয়ে পাখা একটা ভেঙে ফেলছে, তখন পুরো বাঘেরই দিতে হবে জামান দিতে। কেন? কারণ ডানা ছাড়া বাঘের কোনো কি নাই, ভ্যালু নাই, কথাটা বুঝলেন। কুকুরের মূল শক্তিটা পায়ে, পা দুটা ভেঙে দিয়েছেন ধরে, কথাটা বুঝে গেছে। তখন পুরো কিসের, কুকুরের কি করতে হবে, জামাত। পুরো কুকুরের জামাত দিলে আর কুকুর নিতে পারবেন আপনি, বুঝতেছে না? পুরো কুকুরের জামাত দিয়ে নেওয়া যাবে না। এরপরে ভাঙা কুকুর এটা ওকে দিয়ে দিবেন। এরপর ওয়াইদাস্তাহ যদি সে হালাক করে, আল মুসলিমও হালাক করে, মুসলমান যে হালাক করে, খমরা জিম্মি ওয়া খিনজিরি, আপনি একদম বড় চেয়ারম্যান হয়ে জিম্মির ওই কাফের মুশরিকদের যেগুলো কি আছে, মদ গাঁজা টাজা আছে, এগুলো পুড়ে ফেলতেছেন, কথাটা বুঝে গেছে। ওদের গুলো ধরে ওদের থেকে এনে তারপর ওদের শুকর টুকর যা আছে এগুলোকে হত্যা করে ফেলে দিচ্ছেন, কথাটা বুঝে এগুলো নষ্ট করেন। দমি না কিমত তার কিমত আদায় করতে হবে, কারণ আমরা জানি আমাদের হকের মধ্যে সেটা মদ, ওদের হকের মধ্যে কি শিরকা, আমাদের হকের মধ্যে সেটা হিনজির, ওদের হকের মধ্যে সেটা ছাগল, কাশাত আল হিনজির কাশাত ফি হকে জিম্মি, কথাটা বুঝে গেছে। এই জন্য ওদের সাথে বিনিময় করতে হবে, আদায় করতে হবে। হ্যাঁ ওয়ানিস তাহালাকা হুমাল মুসলিমুলি মুসলিমিন, মুসলমান ইউজ করতেছে, মুসলমান যে হালাক করে লাম ইউদমান, তখন কি হবে না, কোনো জামানত হবে না, কারণ মুসলমানের মধ্যে এটা পারবে। এখানে কিছু আপনাদের মাসাইল সাত্তা মানে আমাদের জারত নেই, এর মধ্যে কিছু স্পেশাল মাসাল ধরছে, মানে এগুলো আর কি, যে কেউ মনে করেন 1000 টাকার দাসী তরক কিনছে, 2000 টাকা দিয়ে বিক্রি করছে, হুকুম কি হবে, এগুলো আপনার পরে নিয়ে, এগুলো মূল কুদুরির নুসখা নয়, এগুলো এমনি এখান থেকে ফরা মশলা বের করছে, মাছের সাথে মানে কিছু বিক্ষিপ্ত মশলা, অনেকগুলো মশলা বের করছে এখান থেকে, 3-4টা বের হবে মনে হয়, 4টা হবে, দেখেন 4টা মূলত মশলা হচ্ছে 2টা, মশলা কয়টা, 2টা, এখানে 2টাকে 4টা করছে এগুলোকে, দেখেন। এরপর কিতাবুল ওয়াদিয়াত, এখন কেন আলোচনা, ওয়াদিয়াত অর্দাই, কি অর্দাই, ওয়াদিয়াত। এখন দেখেন আল ওয়াদিয়াতু শব্দের অর্থ হচ্ছে আত্মারকু, ছেড়ে দেওয়া, কি করে দেওয়া, ছেড়ে দেওয়া। প্রথমে অর্থটা বুঝলাম ছেড়ে দেওয়া, এখন প্রশ্ন হচ্ছে দেখি গসবের সাথে ওদিয়তের সম্পর্ক কোথায়। দেখেন দুই জায়গার মধ্যে কিন্তু মালিকের মালিকানা থেকে চলে গিয়ে আরেকজনের কাছে থাকে, আমার দিকে থাকে না, এই মালিক চুরি করছে, চুরের হকের মধ্যে আমার মালগুলো কীরকম, আমানত, ওদিয়ত মানে আমানত, তো আমি যদি আরেকজনের কাছে রাখি সেটাও কি থাকবে, আমানত, তাই না, আমানত আমি আছি কিনা। তবে এক জায়গার মধ্যে আমানত নিচ্ছে জোর করে, আরেকজনের মধ্যে স্বেচ্ছায় গিয়ে আমানত দিচ্ছে, কথাটা বুঝে গেছে। দুইটার মধ্যে সম্পর্ক আছে কিনা, মানে আমানতের সম্পর্ক আছে কিনা, এই জন্য গসবের পরে কার আলোচনা, ওয়াদিয়াতের আলোচনা। হ্যাঁ স্বেচ্ছা বলতেছে, তো এখানে আমরা বলবো, তো বলতে কি এটা কাকে বলে, বসে ইবারাতুন আন তারকিল আয়ানি, এটা হচ্ছে কি আয়ান ছেড়ে দেওয়া, আয়ান ছেড়ে দেওয়া রাখা, মা মান হুয়া আহলুল লিতাসাররুফি, কার সাথে, যে এগুলো আহলে তাসাউফের কাছে রেখে দেওয়া, ফিল হিফজি মা বকাই, কিসের সাথে, হেফদের সাথে, তার মা বকাই সেটা অস্তিত্ব রাখার সাথে, মানে আমার এই জিনিসটা তুমি তোমার অস্তিত্বের মধ্যে তোমার মধ্যে রাখবে, হেফজ রাখবে কি সহকারে, তার বাঁকা সহকারে, মানে এটাকে ধ্বংস করে ফেলবে না তুমি। তারপর আলা হুকমি মিল্কিল মালিক, তবে মালিকানা থাকবে কার, মালিক, অর্থাৎ মালিকের মালিকানা রাখা অবস্থায় কারো কাছে এটাকে বাকি রাখা অবস্থায় কি রাখা, মানে আমার জিনিসটাকে তুমি বাকি রাখবে, নষ্ট করবে না, এই জিনিসটা হেফাজত রাখা কি বলা হয়, ওয়াদিয়ত বা আমানত বলা হয়। আমানত এবং ওয়াদিয়তের মধ্যে পার্থক্য আছে কিনা, আমাদের আগে বলছিলাম কি পার্থক্য। ওয়াদিয়ত বলা হয় যদি মালিকের স্বেচ্ছায় এসে কি রাখে, কোনো কিছু আমানত রাখে, আর আমানত বলা হয় যে সেটা স্বেচ্ছায় রাখুক, কিংবা মনে করেন আপনি এখান থেকে একটা জিনিস পাইছেন, খুঁজে পাইছেন, এটা হচ্ছে আমানত, এটা কিন্তু ওদিয়ত নয়, এটাও আমানত, এটা কি নয়, ওদিয়ত নয়। এরপরে এখানে বলছেন আল ওয়াদিয়াতু আমানাতুন ফি ইয়াদিল মাওদাই,
এখানে বুঝতে হবে আল মুদি, আল মুদি মানে যিনি আমানত রাখেন, আল মুদা যাকে আমানত রাখেন, আল ওয়াদিয়াত এখানে বলতেছে ওই বেনায়ের মধ্যে এবং লোবাবের মধ্যে বলা হচ্ছে ওয়াদিয়তের মধ্যে যে তাটা তাই না বলে এটা আল ওয়াদিয়ত বিমানা মফুলাতুন, তো মফুলাতুন হলে ওয়াদিয়ত বিমানা কি মাউদুআতুন, ওয়াদিয়ত বিমানা কি মাউদুআতুন ইয়ানি শাইয়ে মওদুআ। আমাদের আলোচনা চলতেছে কি নিয়ে, শাইয়ে মওদুআটাই নিয়ে আলোচনা চলছে, ঠিক আছে। তারা হচ্ছে তাই না করে বলছে, কি বলছে তাই ইসমি, তাই ইসমি। অর্থাৎ এখানে শুধু উদ্দেশ্য হচ্ছে কি মানে এটা কি আমানত রাখা হয়েছে এরকম কোনো অর্থ না, অর্থ হচ্ছে কি যে মালটা কার কাছে আছে, আমানতদার মুদির কাছে আছে, এটা উদ্দেশ্য। তার নাম হয়ে গেছে এখন যে মালটা মুদার কাছে আসে, এটা উদ্দেশ্য নয় যে মুদাটাকে রাখছে এরপর সে আমানত রাখছে যেটা নাম মুদা হয়েছে ওয়াদিয়ত, এমন নয়। মানে শুধু তার মাল যেটা আছে তাকে কি বলা হচ্ছে ওয়াদিয়ত বলা হচ্ছে, তার আগে বলছে তাই ইসমি। এখন দেখেন তাহলে আমানত হালাক করলে কি জামানত দিতে হয়, বলে না আমানত হালাক করলে জামানত দিতে হয় না, বলছে ইদা হালাকাত ফি ইয়াদিহি, যদি সেটা তার হাতের মধ্যে হালাক হয়ে যায় লাম ইয়াদমানহা, সে তার কি দেবে না, জামাত দিবে না। যদি জামানত ওয়াজিব করা হয় কেউ আমানত রাখবে, জামানত রাখা হলে কেউ আমানত রাখবে না। এরপরে হ্যাঁ এটা আসতে তো সামনে ওয়ালিল মুদাই, আর মুদার জন্য জায়েজ আই ইয়াহফাজাহা, সে চাইলে হেফাজত করবে বিনফসি, নিজের মধ্যে। এটা আমাদের কিতাব রাহানার মধ্যে বলছিল, সে চাইলে সেটাকে হেফাজত করবে, নিজের মধ্যে হেফাজত করবে। ওয়া বিমান ফি ইয়ালিহি, অথবা চাইলে ওই ব্যক্তির সাথে করতে পারবে যে কে আসে তার সাথে আছে। আমাদের জহরত নয়, এরা বলতে তার সাথে আছে মানে তার সাথে তাকে, তার সাথে ঘুমাই, এরকম হতে পারে। মানে তার কোনো পরিবার না এটা, কিন্তু তার সাথে তাকে এমনি একজন ব্যক্তি আমি দত্তক নিছি, এটা আমার পরিবারভুক্ত না। তোমরা মনে করো আমি একটা চাকর, আমার ঘরের মধ্যে সবসময় কি তাকে আমাদের সাথে ঘুমাই, কতটা ঘুমাই মানে আপনার রুমের মধ্যেও ঘুমাতে হবে না, মানে আপনাদের সাথে ঘুমাই, আপনাদের ঘরে থাকে, এরকম অবস্থার মধ্যে ওই ব্যক্তিকে দিতে পারবেন, এটা হেফাজতের জন্য দায়িত্ব দিতে পারবেন। কতটা বুঝে গেছে? এরপর হ্যাঁ যে কোনো কেউ, হ্যাঁ যে কোনো কেউ থাকলে তাদেরকে আমার দেওয়া যাবে। এরপর দেখেন এটা আসতেছে, কথা আসতে তো ফাইন হাফাজাহা, দাস মানে এখানে উদ্দেশ্য এখানে বলছে না দাসও করা যাবে, আবার কি ওই চাকর যাকে টাকা দিয়ে রাখা হয়েছে, তো এখানে এগুলোকে রাখবে আর কি থাকবে ঘরের মধ্যে। ধরো তুমি এত কম পরে গেছো আসতেছো আবার ফাইন হাফিজাহা, সে যদি ওই আমানতটাকে ওয়াদিয়তটাকে হেফাজত করে বিগয় রিহিম, এই ইয়াল ছাড়া, সে ছাড়া অন্য কারো দিকে, তার প্রতিবেশী বা অন্য কারোর মাধ্যমে কি করছে হেফাজত করাইছে, বলে তুমি এটা একটু রেখে দাও। আউ দা আহা, অর্থাৎ তাদের কাছে কি রাখছে আমানত রাখছে। আউ দা আহা মানে আরেকজনকে, এ নিজে মৌদা আরেকজনকে মৌদা বানাইছে, সে এ নিজে আমানতদার, সে আরেকজনকে কি বানাইছে আমানতদার। এরকম যদি হয় আউ দা আহা দমি না, যদি এখান থেকে হালাক হয়ে যায় কি দিতে হবে, হালাক না হলে তো কোনো সমস্যা নেই, হালাক করে কি দিতে হবে, জামানত দিতে হবে। এরপর দেখেন আবার ইল্লা, তবে হ্যাঁ কি বলতেছে আইয়া কাফি দারি হারিকুন, তার ঘরে আগুন লাগছে, তার ঘরে আগুন লাগছে, সে আমাদের জিনিসটা বাঁচানোর জন্য ঘরের আগুন নিভাবে, তারা যেগুলো ব্যাগ করে কাকে দিছে, প্রতিবেশীকে দিছে, বলো ভাই তুমি এগুলো একটু রাখো। অথবা ফাইসল্লি মহিলা জারিহি, সে তার জারকে কি দিয়েছে সবর্দ করেছে। আউ ইয়াকুনা ফি সবিনাতিন, নৌকার মধ্যে ছিল সে, ওয়া ইউখাফুল গরাকা, তার ভয় হচ্ছে এখন নৌকা সে ডুবে যাবে, তো আমি ডুবলে কি হচ্ছে আমার হেফাজত করতে হবে, এটা আরেকটা নৌকার মধ্যে দিয়ে দিয়েছে। বলছে কি ফাইউল কিহা, সেটাকে নিক্ষেপ করেছে ইলা সফিনাতিন উখরা, আরেকটা নৌকার মধ্যে নিক্ষেপ, বলো তোমরা রাখো, এটা আমানত অমুকের আমানত, এটা আবার নিক্ষেপ করছে, ঠিক আছে। এখন তো যদি নিক্ষেপ করে তাহলে কি হবে, জামানত যদি ধ্বংস হয়ে যায় জামানত দিতে হবে না। হ্যাঁ এখানে বলতেছে লোবাবের মধ্যে বলতেছেন ঘরে আগুন যদি লাগে এই কথাটা, তাহলে তাকে বাইনা প্রতিষ্ঠা করতে হবে, কারণ সে মুদ্দাই কিনা, সে দাবিদার হচ্ছে আমার ঘরে আগুন লাগছে, নাকি দাবিদার হচ্ছে মূল মালিক, মুদানি যে দাবিদার না, তার কাছে কি লাগবে বাইনা প্রমাণ লাগবে যে আমার ঘরের মধ্যে আগুন লাগছে, আমার নৌকাটা ডুবে যাচ্ছে, কেন ডুবে গেছিল আমার নৌকাটা, আমি কোনো মধ্যে বেঁচে ফিরছি, কথাটা বুঝতে তোমার কাছে অন্যকে দিছি, ওরা কি করে নিছে খাই ফেলছে এটাকে, কথাটা বুঝে গেছে। এই অবস্থার মধ্যে যদি বাইনা প্রতিষ্ঠা করতে পারে তাহলে কি হবে না, জামানত দিতে হবে না, যদি প্রতিষ্ঠা করতে না পারে জমা দিতে হবে। আবার একটি কথা বলতেছে এখানের মধ্যে অন্য কিতাবে রেফারেন্স আছে যারা জওহরুদ্দিনের মধ্যে উল্লেখ করতেছে যে কি বলতেছে, হ্যাঁ যদি আগুন লাগাটা প্রসিদ্ধ হয়ে যায়, নৌকা ডোবাটা যদি প্রসিদ্ধ হয়, চারিদিকে ছড়াই গেছে এটা, তখন আর কিছুর দরকার নাই, বাইনার প্রয়োজন নাই, কোনোভাবে জামানত দিতে হবে না। এরপর না প্রমাণ লাগবে না, তুমি বিশ্বাস না করলে এটা তুমি মুখে মজা বানাচ্ছি কি জন্য, ধরো দা কেন প্রমাণ দেওয়া দরকার, তুমি বিশ্বাস করছো বিধে কি বানাইছো, তাকে মোদা বানাইছো, বিশ্বাস না করলে কি মোদা বানাই। এর আগে আমাদের কতগুলো কথা চলছিল না, মোদা কখন বানাবেন, কখন বিক্রির ওকিল বানাবেন, ধরেন
মুদা বানানোর জন্য কি লাগবে? তার প্রতি বিশ্বাস স্থাপন করা লাগবে। এরপরে আর আমানত হিসেবে আছে, এখানে যদি কসম করে দেন তাহলে তো এটা ওর উপর জবর হয়ে যাবে। ও আপনার উপর আমানত রাখছে, কোনো টাকা পয়সাও নেই আপনার থেকে, আবার আপনি কসমও করাচ্ছেন। ধরেন ওয়াইন খলাতা হাল মুদাও, আর যদি দেখেন ফাইন খলাতা যদি মিস্ত্রি করে, হা কার সাথে? ওই ওয়াদিয়ত বলছে সাথে মিস্ত্রি করে, আল মুদাও মুদা বিমালিহি, ওয়াদিয়ত মালটা মিশাইছে মুদায়ে কার সাথে? তার মার সাথে। আপনি 1 কেজি চাল আমার সাথে আমার রাখছেন, আমি আমার চালের সাথে করে মিশাই ফেলছি, আমার চাল এখানে মিক্স করে ফেলছি, ঠিক আছে? এখন এখানে নিতে পারবেন? বলতেছেন এগুলো হচ্ছে মূলত মকিরি বস্তু এবং মৌজুনি বস্তু। এটা কিতাবের মধ্যে সরার মধ্যে লেখা আছে, মকিরি বস্তু এবং কি বস্তু? মৌজুনি বস্তু মিলে ফেলছেন। হাত্তা লা ইয়াতায়াম্মাজা, এই এটা মাইয়াজা, এমনকি পৃথক করা চাল কতগুলো মিক্স করে পৃথক করতে পারবেন, একটা একটা গুনে গুনে কুটটা উঠছিল। দেখেন বলছে দমিনাহা, সেটা জামানত দিবে, মানে মূলটা দিবে না, কি দিবে? মূলটা তো বের করতে পারতেছে না, কি দিয়ে দিবে? 1 কেজি চাল কত ছিল এটা জামানত দিয়ে দিবে। এখন দেখেন ফাইন তলাবাহা সাহিবুহা, এখন বলতে সাহেবে যে আমার রাখছে, সে কুসছে বলে আমাকে আমার দাও, ফাহাবা সাহা আনহু, সে বলতেছে আমি তোমাকে দিব না এখন, ফাহাবা সাহা আনহু, তার থেকে কি রাখছে? বিরত রাখছে। ওয়াহুয়া, অথচ ওয়াহুয়া ইয়াকদিরু, সে সক্ষম ছিল, আলা তসলিমিহা, সে আমানতটা তসলিম করতে গিয়েছিল, সক্ষম ছিল, দমিনাহা, সে কি দিবে? জামানত দিবে। মূল মালটা নিবে না, মালিকে নিবে না, কি দিতে হবে? জামানত দিয়ে। পরবর্তী বলে না না ভাই দিয়ে দেন, আমি যখন দিই নাই আর কি, না নিবে না, কি দিতে হবে? জামানত দিয়ে দিতে হবে। এখন একটা বিষয় দেখেন, এখন বলছে ইয়াকদিরু, যদি লা ইয়াকদির হয় মানে কিরকম? আমাকে ও বাজার ধরছে, এটা হচ্ছে আমার বাসার মধ্যে, আমার কাছে এখন দাও ভাই, এখন গুতিয়ে দিব, আমার কাছে বাসাতে আনতে সময় লাগবে, তাহলে আমি লা ইয়াকদির। অথবা মনে করেন আমি এই স্থানে, আপনি যে স্থানে দিয়ে বলতেছেন সেই স্থানে আমি নিজেকে কমফোর্ট ফিল করতেছি না, কারণ আমাকে এখানে টাকাতে চুরি ধরতে পারে, এই রাস্তায় আমি কমফোর্ট ফিল করতেছি না, তখন আমি যদি বাধা দিই তখন ওটার জন্য যদি হালাক হয়ে যায়, এরপর আমি জামিনদার হব না। এরপর দেখেন ওয়াইনিখ তালাতাত বিমালিহি, যদি সেটা মিশ্রিত হয়ে যায়, কোনটা? ওয়াদিয়তটা মিশ্রিত হয়ে যায় বিমালিহি, তার মানের সাথে, মিন গয়রি ফেলি, কোনো কিছু করে নাই, কোনো কিছু করে নাই, তার ফেল ছাড়া, মনে করেন চাল কতগুলো উপরে রাখছে, সে নিচে জাল রাখছে, সরার মধ্যে বলতেছে নিচে চাল তারগুলো ছিল, ঠিক আছে? কোনো কারণে কোনো কাল ছাড়া ভূমিকম্প আসছে, ওখান থেকে চালগুলো নিচে পড়ে গেছে, তার ফেল নয়, এটা কথাটা বুঝাইছে? তাহলে বলছে ফাহুয়া শরিকুল সাহেবিকি। এখন এখানে শিরকতের মশলা চলে আসবে, এখন বলতে হবে দেখি সে তার মূল মালিকের সাথে কি হয়ে গেল? শরিকদার হয়ে গেল। শিরকতের মশলা অর্ধেক অর্ধেক পাবে সব কিছুতে, তারা বুঝে নেই, যা ছিল তোমার যা আমার যা, এখান থেকে কি অর্ধেক অর্ধেক, মানে যদি বরাবর থাকে আর কি, ওর 1 কেজি ছিল আমার 1 কেজি ছিল, ওর যদি বেশি থাকে ওর মালটাও নিবে, কথাটা বুঝেছে? আর আমার মালটা আমি নিব, অর্থাৎ মিক্স হয়ে গেছে না, মিক্সটাই গ্রহণ করবে, এটা বলতেছেন। তারপর ওয়াইন আনফাকাল মৌদাউ বাদহা, এখন বলতেছে মোদা যদি খরচ করে, বাদহা ওয়া আমানতের কিছু অংশ মোদা কি করছে? খরচ করে ফেলছে। ওয়া হালাকাল বাকি, আর কিছু অংশ বাকি আছে না, বাকিটা তো অংশ হয়ে গেছে, কিছু অংশ করছে খরচ করছে, বাকিটা কি হয়ে গেছে? মানে মনে করেন এভাবে বলি আমরা, 1 কেজি চাল রাখছে আমার কাছে, আমি 1 কেজি চাল থেকে আধা কেজি চাল রান্না করে ফেলছি, বাকি চালগুলো কি হয়ে গেছে? ধ্বংস হয়ে গেছে, মানে বেগরি ফেলি, তার ফেল ছাড়া বাকি চালগুলো কি হয়ে গেছে? ধ্বংস হয়ে গেছে। তো বলতেছে কি দমিনা দালিকাল কদর, যে পরিমাণ খরচ করছে সে পরিমাণ কি দিবে? জামানত দিবে, কারণ এগুলো খরচ করে ফেলছে সে, ঠিক আছে? আর যেটা অটোমেটিক খালাক হয়ে গেছে এগুলো তো আমানত, আমানতের কি নাই? জামানত নাই। এরপরে ফাইন আনফাকাল মোদাউ, যদি মোদাও খরচ করে, বাদহা, আবার বলতে কিছু অংশ খরচ করছে, খরচ করে গিয়ে বসে দেখেন সুম্মা রদ্দা মিসলাহু, তার অনুরূপ কি দিছে? এটা তো রাখছে, মানে প্রথমে চাল ছিল অন্য ঘরের মধ্যে, আপনাকে আমি 1 কেজি চাল রাখছি, আপনার ঘরে চাল ছিল না, আপনি কি করছেন? চাল অর্ধেক নিয়ে রান্না করে ফেলছেন, বলে আমি বের হলে আনে দিব আর কি, বের হয়ে আধা কেজি এনে এগুলোর সাথে মিক্স করছেন, মিক্স করছে কিনা? এখন তাহলে দেখেন তো আধা কেজি যেগুলো মিক্স করছেন সেগুলো কি আমানতের ছিল নাকি আপনার? নিজের ছিল। এখন নিজের সাথে আমাদের বস্তু মিলাই দিচ্ছেন না, আমরা আগে বলছি আমানতের সাথে যখন নিজের বস্তু মিলে যায় তখন পুরোটা জামানত দিতে হয় কিনা? বলতেছে না, এর আগে মাসালা পড়ছেন না, যখন কোনোভাবে মিলে যাবে তার ফেলের মাধ্যমে মিলে যায়, এটাও তার ফেল না, সে খরচ করছে তো, এটা নাকি ইয়াসার ফেলসার খরচ করবে, ফেলসার খরচ হয় নিজে খরচ করতে। এখন যখন মিলাই দিছে, ওয়া না মিলালে যদি কি হয়ে যায়? হালাক হয়ে যায়, আমি জামানত দেবে কোনটা? যতটুকু কি হয়েছে হালাক হয়েছে। কিন্তু আমি যদি মিলাই ফেলে পর যে হালাক হয়, পরিপূর্ণ জামানত আমার উপর কি হবে? ওয়াজিব হবে, কারণ আমি ইচ্ছে করে আমার কিগুলা, আমার বস্তু ওর মধ্যে কি করে ফেলেছি? মিলিয়ে ফেলেছি। তো বলতে দেখেন ফাইনাল ফাকাল মোদা বাদা সুম্মা রদ্দা মিসলাহু, তার অনুরূপ ফেরে দিয়েছে, ফাকালাতাহু বিল বাকি, এখন বাকির সাথে কি হয়ে গেছে? মিশ্রিত হয়ে গেছে। ও মকিরি বস্তু, মৌজুর বস্তু, দামিনাল জামিয়া, সব কিছু দিতে হবে, জামানত দিতে হবে। এখানে মকিলি মজুরি কেন বলতেছে? কারণ মকিলি মজুর ছাড়া ওগুলোর মধ্যে মিশ্রিত হয় না,
পৃথক করা যায়, ঠিক আছে। এরপরে হালাক করতে হবে তো, না হলে মূলটা দিয়ে দিবে। এরপর দেখেন ওয়াইদা তাআদ্দাল মুদাউ, এখন মুদা যদি কী করে মুতাআদ্দি করে মানে ওয়া মুদা যেটা রাখছেন আপনি একটা গরু রাখছেন ওর কাছে, গরু এটা নিয়ে এদিকে ওদিকে ছড়তে যাচ্ছে, উড়াচ্ছে এটা নিয়ে লাঙ্গল টানাচ্ছে, সব কিছু করতেছে, তাআদ্দি করা মুতাআদ্দি করা, এটা মুতাআদ্দি করতেছে ফিল ওদিয়ত, কিসের মধ্যে ওদিয়তের মধ্যে। বিয়ান কানাত দাব্বাতান, তাকে একটা আমি ঘোরা দিছি, সে ফারাকে বেহা, সেখানে ধরে সে ঘুরতেছে, কথাটা বুঝতেছেন, ওকে তোমাকে আমি ঘোরার জন্য দিই নাই। আউ সবান বসে আমার একটু কাপড় টাকা ফালা চাও, এটা নিয়ে এসে বিয়েতে চলে গেছে, কথাটা হচ্ছে পরে। এরপর আবদান গোলাম একটা দিকি ফার্স্ট দামা দামা হোক, তাকে দিয়ে খাদমন দিচ্ছ। তারপর আউ দা আহা ইন্দা গৈরি, অথবা এগুলাকে সে তাকে দিচ্ছে আমাদের, সে আরেকজনের কাছে রাখছে, আমার রাখছে। সুম্মা আদালত তার দিয়া, এরপরে এই সব কাজ করার পরে এই মুতাদ্দিগুলো সে আবার জাহির করে দিছে, মানে বুঝেন নাই। মনে করেন আমার কাছে সে আমার রাখছে 5 দিনের, আমি প্রথম 2 দিন এই কাপড়গুলো পরছি, প্রথম 2 দিন গোলামকে দিয়ে খেদমত করাইছি, বাকি 3 দিন আর খেদমত করে নাই, তাহলে আমি তার দিকে জাহির করে দিয়েছি তবে আগে তার দিকে আর তার দিকে বলে এখন তুমি শুধু বসে বসে খাও, তোমাকে যেরকম দিয়েছে তুমি শুধু এরকম থাকো, কাপড়টাকে একদম ফ্রেশ টেস্ট করে আবার রাখছে, এরকম যদি রাখে পরত তাহা ইলাইয়া দিহি, এবং সে তার হাতে ফেরত দিতে পারে, কার হাতে, মূল মালিকের হাতে ফেরত দিতে পারে। জালাত দমান, এখন জমান আবশ্যক হবে না। তো মানে আপনি খাদমাটা নিচ্ছেন এগুলো কোনো জমানত আবশ্যক হবে না। আমার কথাটা বুঝতে চাই কেন আবশ্যক হবে না, কারণ আমি লাস্টটিকে তার দিলে কী করে দিয়েছি, স্থগিত করে দিয়েছি আর কি, তার দেওয়ার করি নাই, কারণ এই মানফার কোনো কি হবে না, বিনিময় হবে না। এখন দেখেন এমনি আপনি গুণাগার হবেন কিনা, বারহাল তো গুণাগার হবেন, গুণাগার হওয়া একটা জিনিস, জামানত আবশ্যক হওয়া একটা জিনিস। ফাইন তলাবা হা সাহিবহা, এখন তার সাহেব এটাকে খুঁজছে, বলে আমাকে দাও। ফা জাহাদাহু ইয়াহা, সে তাকে অস্বীকার করেছে, ইয়া ওইটি হস্তান্তর করতে, দমানাহা, তাহলে কি দিবে, জামানত দিয়ে দিবে, ঠিক আছে। ফাইন আদা ইলাল ইতরাফি লাম ইয়াবরা মিনাদ দমান, ফাইন আদা, এখন দেখেন কি বলতেছে, ওই যে একটু আগে বলছিলাম, সে যে প্রথমে অস্বীকার করে ফাইন আদা, সে পরবর্তী ফিরে আসছে ইলাল ইতরাফি, প্রথমে অস্বীকার করছে মানে এরকম, তোমার কাছে আমি আমানত রাখছিলাম, বলছে কই আমার কাছে কোনো আমানত নাই, আমি রবিলকে 1 লক্ষ টাকা দিছি, বলছে কই হুজুর আপনি তো আমাকে কি দেন না, 1 টাকাও দেন নাই, আপনি মিথ্যে কথা বলতেছেন, রাত্রেও ভয়ঙ্কর স্বপ্ন দেখছে, সকাল ওটা আমি বলছে টাকা দিচ্ছেন তো, আমি বলছি দি কথাটা বুঝছেন। এরকম যদি বলছে লাম ইয়াবরা মিনাদ দমান, সে জামানত থেকেই পাবে না, মুক্তি পাবে না, আমারটা জিনিসটা জামাতে মুক্তি পাবে না, যদি হালাক হয়ে যায়, স্বীকার করে এটা কি হয়ে গেছে হালাক, তখন আপনাকে দিতে হবে। আমি বলে করে আমি তো স্বীকার করছি, স্বীকার হলো আমানত। আরে যখন আপনি অস্বীকার করছেন, আপনি আমানত থেকে সেটা আপনার কাছে গাছেবের মঞ্জালায় চলে গেছেন, আপনি অস্বীকার করার সাথে সাথে আপনি আমানতদার থেকে কোথায় চলে গেছেন, গাছেবের মঞ্জালায়, গাছে বাবার আমানত হয়ে যেতে পারে, এরপর ও গাছেব থেকে আমানতদার এরকম হয়ে যেতে পারে আবার না, এই জন্য সর্বাবস্থা দিতে হবে। তারপর দেখেন মানে হালাক হয়ে গেলে জামাত দিবে নাকি, হালাক না হলে তো মূল বস্তুটাই দিবেন। এরপরে ওয়ালিল মৌদাই, আর মৌদার জন্য আবশ্যক, মৌদার জন্য জায়েজ আছে আই ইউসাফিরা বিল ওয়াদিয়াতি, যে মালটা দিয়েছে সেটা নিয়ে কি করা, সবর করা। ওয়াইন কানা লাহা হামলুন ওয়া মুনাতুন, যদিও বা তার জন্য আলাদা হামল, আলাদা বাহন, আলাদা খরচ লাগে, তারপর সবর করে কি আছে, কি আছে রে, জায়েজ আছে, মানে বুঝেন নাই। এখানে মূল বস্তু দেখেন, মনে করেন আমার কাছে কেউ একটা কিতাব আমাদের রাখছে, কিতাব অনেকগুলো রাখছে, এখন কিতাব আমি সফরে যাচ্ছি কোথাও, তা আমি কারো এখানে সেফ ফিল করতেছি, আমার কোনো এয়ারটিয়াল কেউ নেই, আমি বলছি আমি সফরে নিয়ে যাবো, এটা সফরে নিয়ে যেতে হলে আমার কাছে আলাদা একটা গাড়ি লাগবে, বইগুলো নেওয়ার জন্য গাড়ি খরচ লাগবে, এই খরচগুলো বহন করতে হবে কিন্তু আমানতদারের কাছে, নাকি ও করবে দে আমানতদার, যে আমানত রাখছে আর কি তার কাছে, নাকি আমানতদার রাখবে, আমানতদার দুষ্কি তোমার এটা হেফাজত করতে তুমি টাকা দিবে, তাহলে যে আমানত রাখছে সে কি দিবে, টাকা দিবে। এখন বলতে যদিও বা এই কারজন জায়েজ আছে, আমাদের জায়েজ আছে, এ করে নেই কি করা, সবর করা, যদিও বা তার জন্য টাকা লাগে, সরবর লাগে, হামল লাগে, টাকাগুলো কাকে দিতে হবে, যে আমার রাখছে তাকে দিতে হবে, এটা তার জন্য কি আছে, জায়েজ। কিন্তু সাহেবেন বলতেছে জায়েজ নাই, বলে কেন, বলো তুমি আমানত রাখতে তুমি সবর করতেছ, শুধু কোনো দরকার আছে যে আমার রাখতে তারপর টাকা তুলে দেওয়া, হ্যাঁ উনি বলতে টাকা ছাড়া যদি নিয়ে যাওয়া যায়, একটা কিতাব দিচ্ছে টাকা ছাড়া নিতে পারতেছেন, আপনার গাড়ি থেকে নিতে পারতেন, তখন কোনো কিছু নাই, সমস্যা বেলাজমা যায়। তখন সমস্যা হচ্ছে কোথায়, যেখানে লাহা হামলুন ওয়া মুনাতুন, যেখানে সরবরাহ লাগবে, যেখানে কি লাগে পরিবহন খরচ লাগে, এখানে সাহেবের মধ্যে নেওয়া যাবে না, কারণ সাহেব ও কি আপনার সাথে ওনারা বলতেছেন এটার মাধ্যমে কার দরর লাজম আসে, মুদির দরর লাজম আসে, তোরা বুঝতেছেন। আর ইমাম আদম বলতেছেন ও নিয়ে গেছে ও সেফটির কারণে, মুদা যখন মুদার কাছে রাখছে, মুদা যে কোনোভাবে সেটা সেফটি কথা হয়তো মুদার না, তো সেহেতু তার কাছে আমানত মুতলক, এটা মুতলক যদি রাখছে তার কাছে সফর করা গিয়েছে যায়, ফতোয়া ইমাম আজমের উপর। এরপর
টাকা লাগে আর কি, এগুলো টাকা দিতে হবে টাকা। এরপর ওয়াইদা আউদা মানে রাহানোর মতো আর কি, রাহানটা আমার না, সে যদি হেফাজত রাগ করছে, এখন হেফাজত একটা বড়িয়ে রাখতে হচ্ছে তাকে, বলে আমাকে, আমি তো আমার রাখছি, আমার আমাকে রাখবে, কিছু বুঝতে চান না মনে হয়। এই আমি 10 বছর সামনে ছিল, আমার কাছে রবিউল কাছে রাখছি, রবিউল এগুলো রাখো, এখন এগুলো রবিউল পড়ছে দুঃখে বেচারো বাসার মধ্যে, রবিউল বলতেছে হুজুর এটার জন্য আমার একটা বক্স দরকার, বক্সের টাকা কাকে দিতে হবে? আমাকে দিতে হবে। কথাটা বুঝতেছেন? বক্সের টাকা আমাকে দিতে হবে, বিষয়টা বুঝেন না মনে হয়। এরপরে যেমন অনেকগুলো ব্যাংকের মধ্যে এই সেভিং অ্যাকাউন্ট একটা টাকা কাটে ফেলে না, কিসে টাকা কাটে? এটা টাকা কাটে, এটা হারাম নয় এটা কিন্তু। কেন? এটা হচ্ছে আপনার জন্য, যে আপনার জন্য একটা ডেস্ক ব্যবহার করছে, আপনার এগুলো লকার রাখছে, অনেক কিছু রাখছে, এগুলো যে ব্যবস্থা করছে, মানে একটা সার্ভিস খরচ সে রেখে দিচ্ছে এখান থেকে, এটা কি আছে? জায়েজ আছে। এরপরে ওয়াইদা আউদা রজুলানে, যখন দুজন পুরুষ কি রাখবে? আমানত রাখবে। ইন্দা রজুলিন, কার কাছে? একজন পুরুষের কাছে। ওয়াদিয়াতান কি হিসেবে? দুইজনে রাখছে একজনের কাছে, মানে দুজনের ভাগ, একটা জমিন, বা মনে করেন আমাদের এই কিতাবটা হচ্ছে আমরা দুজনের রাখছি, এখানে আব্দুল্লাহর কাছে রাখলাম, বলে তুমি এটা রাখো। সুম্মা হাদর আহাদুহুমা, অথবা তাদের একজন কি হয়ে গেল? হাজির হয়ে গেল। একজন হাজির হয়ে কি বলতেছে? ওয়াতালাবা নসিবু, এগুলো হচ্ছে মকিলি বস্তু এবং মৌজিন বস্তু, মকিলি এবং কি মৌজুনি। বলতে ওয়াতালাবা নসিব, বলো আমারটা আমাকে দিয়ে দাও মিনহা, কারণ মকিলি যদি না হয় আমি কিতাবটা সিরভাড়ে দিয়ে দিতে পারবো, তো মকিলি হলে না দেওয়ার একটা কি থাকবে, সম্ভাবনা থাকবে। বলছে আমারটা আমাকে কি দিয়ে দেন। বলা হচ্ছে লাম ইয়াদফা ইলাইহি শাইয়ান ইনদা আবি হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তাকে কোনো কিছু দেওয়া হবে না, কতক্ষণ? হাত্তা ইয়াহদুরাল আখর, যতক্ষণ না অন্যজন আসবে, অন্যজন উপস্থিত হওয়া পর্যন্ত আমি তাকে দিতে পারবো না। কেন পারবো না? কারণ এগুলো মৌসুমী বস্তু, তো মৌসুমী বস্তু তাকে দিয়েছে, আমার কাছে মাপতে হবে না, তোমাকে আমি মাপার ক্ষমতা দিছি, কোনো আমার রাখছি, মাপার তো ক্ষমতা দিই নাই, আমার রাখছি, আপনাকে আমার রাখছি, আপনি এগুলো মেপে দেখতে পারবেন, বলে দেখতে কয় কেজি দিয়েছি দেখতে দেখি, আপনার কাছে আমি স্বর্ণ রাখছি, আপনি এগুলো বাইনের দোকানে গিয়ে এখানে দেখো তো কয় ভরি স্বর্ণ আছে, আপনার জন্য এই কাজগুলো করে কি নাই? যাইস না। আপনি যদি এরকম আপনার কাছে বসে আমার রাখতে, আপনি বাড়ির দোকানে গেছেন এগুলো মাপার জন্য, মাঝকে যদি হালাক হয়ে যায় আপনাকে দিতে হবে জামিনদার আপনি, কারণ আপনাকে তো আমি মাপার কি দিই নাই, ক্ষমতা দিই নাই। আর সাহেবেন বলতেছে এখানে মাপা দরকার নাই তো, না এটা হচ্ছে মূল মালিকে বুঝে নিবে, এটা দূর, এটা তো বন্ধক রাখছে জন্য না, এটা তো একটা ক্রয় বিক্রয়ের মতো, এটা তো আমানত, এখানে উপস্থিত মাপতে হবে না, এখানে শুধু আমারটা রাখছেন, ওর কাছে এরকম কোনো রকম তাহার দিকে নাই, জায়েজ নাই, এটা বলতেছে। এরপর দেখেন সাহেবান ওকলা আবু ইউসুফ ও মোহাম্মদ রহমতুল্লাহ ইউদফাউ ইলাইহি নসিবু, তার নসিব সে তাকে দিয়ে দিবে। কেন বলা হচ্ছে? কারণ মুসা যখন করছে, ওনাদের মধ্যে মুসা যখন করছে, তো বলতেছে ওনারা যখন দুইজনে এসে তখন আমানত রাখছে, তার মানে অটোমেটিকলি ভাবে ওদের কাছে কি মাপার দায়িত্ব দিয়ে দিছে, ওনার মধ্যে মাপার দায়িত্ব দিয়ে দিছে, ওনার মধ্যে এটা তাদের মধ্যে অন্তর্ভুক্ত হবে না, ইমাম আজম মধ্যে এটাও একটা কি তাদি, তাকে কি করার জন্য, কারণ ওনার ইমাম আজম বলতে, কারণ সে যদি বাইরে নিয়ে যায় সেটাকে মাপার জন্য, মাঝখানে যদি হালাক হয়ে যায়, কারো জামিনদার হয়ে যায়, সে জামিনদার হবে কিনা, তাহলে তার জন্য মাপার দায়িত্বটা দেওয়া হয় নাই, এই জন্য ইমাম আজমের উপর ফতোয়া। এরপর ওয়াইদা আউদা রজুলুন, এখন উল্টা, একজন পুরুষ আমানত রাখছে, ইন্দা রজুলাইনে, একজন রাখছে দুজনের কাছে, শাইয়ান এমন বস্তু, মিম্মা ইউকসামু, যা বন্টন হয়, যা বন্টন হয়, মনে করেন 1 কেজি চাল বন্টন হবে কিনা, দুইজনে মিলে, একজনে মিলে বলছে এই চালগুলো তোমরা রেখে দাও, তোমরা দুজনে এগুলো আমানত রাখো। এখন কি আধা কেজি আমানত রাখবে? কিরকম করে রাখবে বলতে দেখেন, বলতে কি লাম ইয়াজুস আইয়াদ ফাহু আহাদুমা ইলাল খাওয়ার, তখন আমি দেখেন দুজনকে দায়িত্ব দিলাম, এখন বলতেছি কি এই লাম ইয়াজুস জায়েজ হবে না, আইয়াদ ফাহু একজন দিয়ে দেওয়া আরেকজনকে, আহাদুমা তাদের একজনে দিয়ে দেওয়া, হু সেটিকে ইলাল আখর, আমি দুজনকে দিলাম, ও বলতে পারবে না ভাই পুরোটা তুমি রাখো, ও বল ভাই পুরোটা তুমি রাখো, এরকম দিয়ে দিতে পারবে না। কথাটা বোঝা গেছে? কথাটা বোঝেন না মনে হয়, একজনকে একজন দিয়ে দিতে পারবে না। তো কি করবে? ওয়ালাকিন হা ইয়ান কাসিমানি হা, তবে সেটা কি করবে? বন্টন করবে, তুমি আধা দিই আমি আধা দিই, সমান করে করবে, বন্টন করবে। হ্যাঁ, ফায়াহফাজুকুল্লাহ ওয়াহিদ মিনহুমা নিসফাহু, প্রত্যেকে তার নিসফা কি করবে? হেফাজত করবে। যদি একজন হালাক হয়ে যায়, যে যতটুকু হালাক হয়েছে সেতটুকু সমান দিয়ে দিবে। কথাটা বুঝে গেছে? এরপর ওয়াইন কানা কি না, এখন তো আমি একজনের যে দায়িত্ব দিছি, আমি একজন, তোমাদের দুজনকে দিচ্ছি না, আমি একজন যখন দুজনকে দিছি, তার মানে কিসমতটা আমি নিজে করে দিছি। কথাটা বুঝি? দুজনকে যখন দিছি কিসমতটা আমার পক্ষ থেকে পাওয়া যাচ্ছে। এরপরে ওয়াইন কানা মিম্মা লা ইউকসামু, আর এমন বিষয় দিলাম যেগুলো কি করা যায় না, বন্টন করা যায় না। বেড়া একটা দিলাম, বেড়ার সাথে বেড়া পশম আছে, কথাটা তো পশমটা উনিয়ে যাবে, বেড়াটা ও হেফাজত করবে এরকম, কারণ বেড়াটার মধ্যে দুইটা জিনিস চুরি হতে পারে, একটা হচ্ছে মূল বেড়া চুরি হয়ে গেছে, আরেকটা হচ্ছে বেড়ার পশমও কি হতে পারে
বলতেছে না, শুরু হতে পারে না, বেড়া বসং বলে কেটে নিয়ে, ওর কথা কম্বল লাগতো, শুধু বেড়া দিয়ে কি করবো, ওর কথা কম্বল লাগতো কম্বল বানার জন্য, তো নিয়ে গেছে। বলছে যা যা, তখন জায়েজ আইন ইয়াহফাদা আহাদুহুমা বিইজনিল আখর, একজন আরেকজনের অনুমতি দিয়ে, কারণ এগুলো তো এরকম বলতে পারবে না ফসম বলে কেটে, আব্দুল্লাহ তুমি ফসম রাখো আমি বেড়া রাখি, এরকম, কারণ এগুলো মালা ইউকসাম, অনুভব একটা আমার ওয়াশরুম হেফাজত রাখার জন্য বলছি, তো কি অর্ধেক অর্ধেক করে নিয়ে নিবে, এটা ভেঙে না, এটা একজন আরেকজন কি করতে পারবে, সুবর্দ করতে পারবে একজনের অনুমতি নিয়ে, কথাটা বুঝে গেছেন? আচ্ছা, ওয়াইজা কলা সাহেবের ওদদিল মৌদা, আর যদি আচ্ছা একজন আরেকজনের অনুমতি দিতে রাখছে, জামানত দিবে কি? হারিয়ে গেলে দুজনের কাছে দিতে হবে, কারণ একজন আরেকজন অনুমতি নিয়ে কি করছে, রাখছে, এই জন্য দুজনের কাছে দিতে হবে ভাগ ভাগ করে। এরপর ওয়াইদা কলা সাহেবের ধ্বংস হলে মানে কিরকম ধ্বংস হলে, তাদের কাজের মাধ্যমে ধ্বংস হলে, এমনি ধ্বংস হলে কোনো কি নাই, জামানত নাই, আমানতেও জামানত হয় না। ওয়াইদা কলা সাহেবুল ওদিয়াতিল মৌদা, মৌদাকে বলছে লা তুসাল্লিমা ইলা জৌজাতিকা, হ্যাঁ তুমি এটা তোমার বউকে দিও না, সন্না আমার রাখছি, আমি আব্দুল্লাহকে আমার দিছি, আব্দুল্লাহ এই গয়নাগুলো রাখো, কিন্তু এগুলো তোমার কাকে দিবে না, তুমি হাওয়াত করবে, তোমার বউকে দিবে না। এরা কি বলছিল বউকে দেওয়া কি আছে, ইয়ালকে দেওয়া যায় আছে না, ইয়ালের মধ্যে সবার উত্তম গে নিজের স্ত্রী, এখন বলতে তোমার স্ত্রীকে যেন না দাও, এরকম সত্য দিছে, বলছে ফাসাল্লাহ মাহা ইলাইহা, আব্দুল্লাহ কি বলছে তার বউকে দিয়ে চলে আসছে, কথাটা বলছে লাম ইউদমান, জামিনদার হবে না, কেন বলতেছে আব্দুল্লাহ এরকম তো আবশ্যক, এখন আমার কাছে আমানত রাখছে না, ও আমাকে আমানতদার বানাইছে বলে আমি এটা আমার পিছনে পিছনে নিয়ে ঘুরবো, এটা আমার বাজার আছে, আমার নিজের কাজ আছে, আমি আমানত রাখছে বলে কি আমি তোমার থেকে টাকা নিব না তো, আমাদের কোনো বিনিময় হয় না, তো আবার এটাকে আমার কাছে আমানত রাখতে হবে, আবার এটা চারিদিকে নিয়ে আমাকে দৌড়তে হবে, এটা কিরকম কথা, আমি যখন বাইরে গেলাম আমার স্ত্রীকে দিয়ে দিলাম, এটা আমার সাধ্যত হক আমানতে, এই জন্য যদি স্ত্রীকে দেওয়ার পর যদি কি হয় ধ্বংস হয়ে যায়, এখন যদি আপনি বলেন বলো তুমি স্ত্রীকে যদি ধ্বংস হয়েছে আর কি, আমি জানতাম তোমার স্ত্রী বরবাদ করবে এগুলা, তারপরে কি হবে হ্যাঁ, স্ত্রী ফেয়ারের মাধ্যমে হলে তখন স্ত্রীকে দিতে হবে, কথাটা বুঝেছিস, স্ত্রী দিতে হবে মানে আব্দুল্লাহ থেকে নিবি আর কি, স্ত্রী করতে দিবি। তারপর ওয়াইন কলা লাহু, যদি কি বলে এহফাজ হাফি হাজাল বাইত, এই তুমি সংরক্ষণ করো এ ঘরে মানে এ রুমে, এখানে বাইত তুলবে রুম, কারণ দ্বার আসবে, দ্বার এসে তখন বাইত আসবে, তখন বাইত থেকে উঠবে রুম, এই রুমে তুমি হেফাজত করবা, দায়িত্ব দিয়ে দিছে এই রুমে হেফাজত করবা, এখন হাবিজ আবুফি বাইতে না করো, সে আরেকটা রুমে নেই হেফাজত করতেছে, এটাকে কথাটা বুঝেছি, মিনাত দ্বার ঘরের মধ্যে লাম ইউদমান কি দেওয়া যাবে না, এটা কখন আমাদের যাওয়ার তো নাই, এরা বলা লুবা বলা বলতে কখন, এটা যখন ঘরের সেফটি সবগুলো এক সমান হবে, এখন আমাদের ঘর ভিন্ন ভিন্ন, ব্যালকনির সেফটি ভিতরে সেফটি হবে, তাহলে বলতে যে তোমার পার্সোনাল রুমের মধ্যে হেফাজত করবা, তুমি এটা ব্যালকনি জানা রাখছো, চুরি হওয়ার সময় 100%, তখন আপনাকে দিতে হবে জামানত, এগুলো কথা বলতেছে, কারণ আমরা বলছিলাম আগের জমানা ঘরগুলো ছিল কীরকম, সবগুলো দেখতে একই রকম, মানে বাইর থেকে যেরকম বলছে না, বাইর থেকে দেখলে হয়ে যাবে, ঘর যদি নেই বাইর থেকে দেখলে আর খেয়ারে রুইয়ত পাবে না, বাইর থেকে দেখলে ঘর, কারণ কি ছিল ঘরের বাইরে যেমন ছিল ভিতরটাও যেমন ছিল আগের ঘরের মধ্যে, মানে সবগুলো সেফটি সমান, এখন তো বাইরে একরকম ভিতরে একরকম। এরপরে ওয়াইন হাফিজাহা ফি দারি না করো উখর, হ্যাঁ সে রুমে তো করে না আরেকটা করে নিয়ে গেছে, তখন বলছে দামি না, সে তাকে কি দিতে হবে, জামানত দিতে হবে, এটা বলতেছে শেষ। এরপর কিতাব আর কালকে হবে ইনশাআল্লাহ।